নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025-এর ভূগোল তথা জিওগ্রাফির যে সমস্ত পেজ রয়েছে সেই পেজগুলির মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 586 নম্বর পেজের ভূগোলের প্রশ্নপত্রের এমসিকিউ ও এসএকিউ এবং সঙ্গে 2 নম্বরের প্রশ্নের সমাধান। যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাও। একটা লাইক দাও এবং ভিডিওটি শেয়ার করো, আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিও। অলরেডি আমি 57, 87, 108, 130, 180, 203, 227, 255, 277, 300, 324, 348, 369, 393, 421, 447, 479, 511, 537, 564 নম্বর পেজের ভিডিওগুলো অলরেডি আপলোড করে দিয়েছি সমাধান করে। তোমরা যদি ওই ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আলোচনা শুরু করছি 586 নম্বর পেজে। বিভাগ কয়ে 1-এর দাগে 1.1 যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে। অপশান কয়ে আরোহণ প্রক্রিয়া। 1.2 লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় হল। অপশান ঘয়ে দ্রবণ ক্ষয়। 1.3 বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে। অপশান কয়ে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 1.4 অশ্ব অক্ষাংশ অবস্থিত। অপশান ক্ষয়ে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। 1.5 উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে। অপশান কয়ে হিমপ্রাচীর। 1.6 মরা গোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে। অপশান গয়ে 90 ডিগ্রি। 1.7 যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়। অপশান কয়ে পরিস্রাবক ঘূর্ণায়ন। 1.8 উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল। অপশান ক্ষয়ে আঁধি। 1.9 শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে। অপশান গয়ে ভাবর। 1.10 ভারতে সিলিকন ভ্যালি বলা হয়। অপশান ক্ষয়ে বেঙ্গালুরুকে। 1.11 সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়। অপশান কয়ে ইক্ষু চাষে। 1.12 ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হল। অপশান ক্ষয়ে 5000। 1.13 লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হল সবগুলি। 1.14 টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হল। অপশান কয়ে বাদামি। এরপরে শুদ্ধ অশুদ্ধ লক্ষ্য করো। 2.1.1 বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ির সৃষ্টি হয়, শুদ্ধ। 2.1.2 ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটাও শুদ্ধ। 2.1.3 ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, অশুদ্ধ। শীতকালে বৃষ্টিপাত হয়। 2.1.4 আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, এটাও অশুদ্ধ। আরাবল্লী একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। 2.1.5 গঙ্গা সমভূমির প্রাচীন পলি অঞ্চলকে ভাঙ্গর বলে, এটা শুদ্ধ, এটা শুদ্ধ হবে, শুদ্ধ। 2.1.6 পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়, এটা শুদ্ধ। 2.1.7 উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক, শুদ্ধ। এবার শূন্যস্থান পূরণ লক্ষ্য করো। 2.2 নীল নদীর বদ্বীপ ড্যাশ আকৃতির। ধনুক আকৃতির। ধনুক আকৃতির। 2.2 মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, ক্ষয় কার্যের ফলে। 2.2.3 ড্যাশ স্রোত সমুদ্র তলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, উষ্ণ স্রোত, উষ্ণ সমুদ্র স্রোত। উষ্ণ সমুদ্র স্রোত।
তারপরে 2.2.4 ভরা কোটালের সময় সমুদ্রের জল মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে ড্যাশ বলা হয়, বান ডাকা বলা হয়, বান ডাকা। 2.2.5 যে বর্জ্য জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে। উত্তরটি হলো জৈব ভঙ্গুর বর্জ্য বলে, জৈব ভঙ্গুর, জৈব ভঙ্গুর বর্জ্য বলে। 2.2.6 ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ, কন্যাকুমারিকা অন্তরীপ। কন্যাকুমারিকা। 2.2.7 ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি ড্যাশ স্থানে অবস্থিত, বেঙ্গালুরুতে অবস্থিত, বেঙ্গালুরু, বেঙ্গালুরুতে অবস্থিত। এরপরে 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি? তার নাম হচ্ছে জলবিভাজিকা। 2.3.2 সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%, 100 ভাগ। 2.3.3 প্লাস্টিক কোন জাতীয় বর্জ্য? জৈব অভঙ্গুর বর্জ্য, জৈব অভঙ্গুর, জৈব অভঙ্গুর বর্জ্য। 2.3.4 সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্ল্যাঙ্কটন, প্ল্যাঙ্কটন। 2.3.5 ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে, গুজরাটের গির অরণ্যে। 2.3.6 ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো। আউশ ধান। এছাড়া বাদাম লিখবে, তোমরা বাদাম লিখতে পারো, বাদাম। 2.3.7 ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। 2.3.8 ভারতে কোন সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে? SOI, সার্ভে অফ ইন্ডিয়া, SOI বা সার্ভে অফ ইন্ডিয়া। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। তাল 3 নম্বর পশ্চিম হিমালয়ের হ্রদ। 2.4.2 ঝুম চাষ 4 নম্বর মৃত্তিকা ক্ষয়। 2.4.3 চিকমাগালুর 1 নম্বরে কফি গবেষণা কেন্দ্র। 2.4.4 বারাণসী 2 নম্বরে ডিজেল রেল ইঞ্জিন। এর বিভাগ গয়ে 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলি লক্ষ্য করো। আলোচনা করছি আমি। 3.1 বার্ক শ্রুন্ট কি? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 54 নম্বর পেজের 2 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। বার্কশ্রুন্ট, যে বার্কশ্রুন্ট কথাটি জার্মান শব্দ, এখান থেকে শুরু করবে। তারপর উত্তরটি দেখো তোমরা, আমি দেখাচ্ছি। বৈশিষ্ট্য লিখবে, গভীর হয়ে থাকে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়? এই প্রশ্নের উত্তরটিও তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 70 নম্বর পেজের 1 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করবে। ওখানে আছে অপসারণ সৃষ্ট গর্ত, এই যে মরু অঞ্চলে, এখান থেকে শুরু করবে। এই গর্তগুলিকে এত পর্যন্ত লেখো, আমি দেখাচ্ছি পরেরটা। এই যে এটাও লিখবে, ভারতের রাজস্থানে ধান, মঙ্গোলিয়াতে প্যাংকিয়াং হলো এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে বাফেলো হলো বলা হয়। আর উদাহরণ লিখবে মিশরের কাতারা, পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত, আয়তন 3200 বর্গ কিলোমিটার। বুঝতে পেরেছ? এত পর্যন্ত লিখতে হবে। 3.2 জেড বায়ু কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের সহায়িকা বইয়ের 113 নম্বর পেজের 45 নম্বর প্রশ্নের উত্তর। জেড বায়ু কি? সংজ্ঞা এখান থেকে শুরু করবে। প্রভাব অনেকাংশে নিয়ন্ত্রণ করে, এতটা পর্যন্ত লিখবে। অথবা বান ডাকা কি? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায় মার্টিন সহায়িকা বইয়ের 225 নম্বর পেজের 2 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। যে বান ডাকা সংজ্ঞা এখান থেকে শুরু করবে, সৃষ্টির কারণটা লিখবে।
উদাহরণটা দেবে, দেখা যায় এতটা পর্যন্ত লিখবে। 3.3 থেকে বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনের সহায়িকা বইয়ের 179 নম্বর পেজের 32 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝো? সংজ্ঞা এখান থেকে শুরু করবে। তৈরি প্রভৃতি পুনর্নবীকরণের উদাহরণ এতটা পর্যন্ত লিখবে। অথবা বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। এই প্রশ্নের উত্তরটিও তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনের সহায়িকা বইয়ের 179 নম্বর পেজের 29 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করে। বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। সংজ্ঞা এখান থেকে শুরু করবে। বর্জ্যের পুনর্ব্যবহার এবং বর্জ্যের পুনর্নবীকরণ এতটা পর্যন্ত লিখবে। 3.4 থেকে বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনের সহায়িকা বইয়ের 245 নম্বর পেজের 54 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করে। যে বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি এখান থেকে লেখা শুরু করবে ও গৃহস্থালির প্রয়োজন মেটানো এতটা পর্যন্ত লিখবে। অথবাতে একটি কৃষিভিত্তিক ও একটি বনভিত্তিক শিল্পের নাম লিখো। আচ্ছা, একটা কৃষিভিত্তিক শিল্প লিখবে তোমরা কার্পাস বয়ন শিল্প, তারপরে হচ্ছে চা শিল্প, আর একটি বনভিত্তিক শিল্পের নাম হচ্ছে কাগজ শিল্প। 3.5 অনুসারে শিল্প কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 409 নম্বর পেজের 24 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। কোন বৃহদায়তন শিল্প এখান থেকে শুরু করবে। বালতি, মগ প্রভৃতি শিল্প গড়ে উঠেছে এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে বাণিজ্যিক ফসল কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 384 নম্বর পেজের 4 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। আমি একটু বলে দিচ্ছি, ঠিকঠাক করে লিখে নেবে তোমরা। মৃত্তিকা ও জলবায়ুগত অবস্থার উপর নির্ভর করে কোনো অঞ্চলে যখন ব্যাপক চাহিদাযুক্ত ফসল মূলত অর্থ উপার্জনের বা বাণিজ্যের উদ্দেশ্যে চাষ করা হয় তাকে বাণিজ্যিক ফসল বলে। আরেকবার বলে দিচ্ছি, মৃত্তিকা ও জলবায়ুগত অবস্থার উপর নির্ভর করে কোনো অঞ্চলে যখন ব্যাপক চাহিদাযুক্ত ফসল মূলত অর্থ উপার্জনের বা বাণিজ্যের উদ্দেশ্যে চাষ করা হয় তাকে বলা হয় বাণিজ্যিক ফসল। উদাহরণ তুলো, পাট, আখ, ডাল, মশলা, পাট, কার্পাস, চা ইত্যাদি হল ভারতের বাণিজ্যিক ফসল। বৈশিষ্ট্যগুলো দিবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 3.6 উপগ্রহ চিত্র বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 453 নম্বর পেজের 1 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এই উপগ্রহ চিত্র এখান থেকে শুরু করবে। স্যাটেলাইট ইমেজ বলে এতটা পর্যন্ত লিখবে। অথবা সেন্সর কি? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 465 নম্বর পেজের 2 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। যে সংজ্ঞা এখান থেকে এতটা দেবে। দেওয়ার পরে লিখবে যে সেন্সর দুই প্রকারের, অ্যাক্টিভ সেন্সর এবং প্যাসিভ সেন্সর বা সক্রিয় সেন্সর ও নিষ্ক্রিয় সেন্সর। এবার সেন্সরের উদাহরণ লিখবে তোমরা রেডিওমিটার, রেডার, ফটোগ্রাফিক ক্যামেরা, টিভি ক্যামেরা ইত্যাদি। বিভাগ ঘয়ে 4-এর দাগের 3 নম্বর প্রশ্নগুলি লক্ষ্য করো। 3 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে প্রয়োজন হয় তোমরা স্ক্রিনশটে মেরে নেবে বা স্ক্রিনশট নিয়ে নাও। এবার বিভাগ উঁর দাগে 5-এর দাগে বিভাগ উঁর 5-এর দাগের বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্নগুলি লক্ষ্য করো। আর বিভাগ 6-এর দাগে ম্যাপ পয়েন্টিং দেখে নাও। আরাবলী পর্বত, কাবেরী নদী, উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র হচ্ছে মেঘালয়ের মৌসিনরাম। মেঘালয় চেরাপুঞ্জির মৌসিনরাম চিহ্নিত করবে। ভূমি উৎপাদক অঞ্চল, ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবন চিহ্নিত করবে। পার্বত্য মৃত্তিকা, পশ্চিমবঙ্গের একটি পেট্রোলেশন কেন্দ্র হলদিয়া চিহ্নিত করবে। ভারতের ম্যানচেস্টার, আহমেদাবাদ চিহ্নিত করবে। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র বারাণসী বা চিত্তরঞ্জন চিহ্নিত করবে। ভারতের হাইটেক বন্দর হচ্ছে নবসেবা চিহ্নিত করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।